First you both go out your way and the vibe is feeling strong. It was small, turn to a friendship turn to a bond, and that bond will never be broken. The love will never get lost. তো কেমন আছো পাবলিকেরা? আজ ভাবলাম আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো, বাট এখানে রাস্তা দেখতে পাচ্ছ, রোডের উপর অনেকগুলো গাড়ি যাওয়া আসা করছে, তো তার জন্য আমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না। তো আমরা যাচ্ছি আমাদের ফেভারিট প্লেসে, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো তখন তোমরা রাইডটা এনজয় করো। আমরা এসেছিলাম আমাদের এখানেই, তো পাশেই, চলো। তো গাইস আমি খুব দুঃখিত, কারণ আজকের ব্লগটা কিছুটা এইভাবে স্টার্ট করতে হচ্ছে। তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো আশা করি তোমার নিশ্চয়ই ভালোই আছো। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কিছুদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না, তার কারণটা কি অ্যান্ড কেন আসছে না সব কিছু তোমাদেরকে বলবো। তো আমরা আমাদের সেই ফেভারিট প্লেসে পৌঁছে যাই, তারপরে বলবো। বিকজ এখন রোডের উপর দেখতে হচ্ছে গাড়ি ফাড়ি যাচ্ছে, তো কিছুটা হিন্টস দিয়ে দিই যে আমার একটু শরীরটা অসুস্থ ছিল, তার জন্যই ব্লগ আসেনি। অ্যান্ড তার আগে এক মাসের মতো আমরা কাজে একটু বিজি ছিলাম, বিকজ নিউ জয়েনিং করেছিলাম, তো তার জন্যই। চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইস অনেকদিন পরে আমাদের ময়নাতে যাওয়া হচ্ছে। অনেকদিন হয়ে গেল ময়না যাওয়া হয়নি। তো আমরা ময়নাতে আমাদের সেই রাজারগড়ের ফেভারিট প্লেসটাতে যেতে চলেছি। তো সামনে দেখতে পাচ্ছি এখান থেকে ক্রসিং একটা স্ট্যাচু বানিয়েছে এখানে ময়না বলে। তো খুব সুন্দর করেছে এটা, অনেকদিন পর দেখলাম আমি। এর আগে পোস্টে দেখেছি, ফেসবুক ইনস্টাতে পোস্টে দেখেছি, এই প্রথমবার চোখে দেখলাম। তো অনেকদিন পরে এসেছি, তো তাই দেখা হয়নি। অনেকদিন আগে এসেছিলাম, ওটা হওয়ার আগে এসেছিলাম, তখন দেখা হয়নি। তো এখন এসেছি, তাই দেখা হয়ে গেল। তো চলো তো ওখানে গিয়ে তো পৌঁছে তোমার সাথে কথা বলছি। टाइम पे आ गया भाई, गलत टाइम पे गलत टाइम है, गलत दिन पे आ गए हम लोग। आते हैं तो मार्केट। আমরা ভাই ভুল দিনে চলে এসেছি আজকে সেখানে, তাই মিস্টেক। कोई बात नहीं, मिस्टेक को भी हम सही कर लेंगे। उठा दो साले को। তো গাইস আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্লেসে, যেখানে আমরা প্রায় ভিডিও বানিয়ে থাকি। তো গাইস, তো প্রথম কোশ্চেনটা হলো যে আমাদের চ্যানেলে এতদিন ধরে ভিডিও আসছে না কেন? তো প্রথম কারণটা হলো যে তোমাদের ভাই তো নিউ জবে জয়েন করেছিল, তো তার জন্যই কয়েকদিন ধরে চ্যানেলে ভিডিও আসছিল না। বাইকের কিছু পার্টস লাগানো ছিল, তো ব্লগটা বানাতে গিয়েছিলাম। তো ওটা ব্লগ বানালাম না, শর্ট মিনি ব্লগ টাইপের, ওটা পোস্ট করেছি। অ্যান্ড তারপরে আমি যখন 1-2 দিন পর বাড়ি আসার পর আমার সাথে একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়ে যায়। তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে যায়, যার জন্য আমার হাতে 3টে স্টিচ চলে গিয়েছিলো। তো আমাদের হাতে 2টো কাট লেগেছে, তার জন্য 3টে স্টিচ গিয়েছে। তো তোমাদেরকে একটু করে দেখাচ্ছি কাটটা। তো লেগেছিলো, তারপর আমি 10 দিনের মতো বেড রেস্টে ছিলাম। তারপরে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ব্লগ করি, বিকজ অনেকদিন ধরে আমাদের চ্যানেল ব্লগ আসছে না। প্রায় 2 মাস হয়ে গেছে আমাদের চ্যানেল কোনো ব্লগই আপলোড করা হয়নি, বিকজ তোমাদের ভাইয়ের একটু প্রবলেম ছিল। তো গাইস সত্যি বলছি, আমার সাথে বারবার প্রবলেম হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এবার দেখাই যে আমার হাতে অ্যাকচুয়ালি কীভাবে কাট লেগেছে, যার জন্য যার জন্য আমি ওই ব্লগটাও, আগের মিনি ব্লগটাও আমি এডিট করতে পারলাম না, অ্যান্ড তোমাদের জন্য ব্লগও করতে পারলাম না। তো কাটটা দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে কীভাবে আমার হাতটা কেটেছে। তো এটা অ্যাকচুয়ালি গ্লাসে কেটেছে। বাড়ির একটা ছোটো ড্রেসিং টেবিল ছিল, তো ওটা গ্লাসটা খোলার সময় হঠাৎ হাত স্লিপ খায়, তো হাতের মধ্যেই গ্লাসটা ভেঙে যাওয়ার জন্য হাতটা কেটে গিয়েছিলো। তো ডক্টরের কাছে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে 3টে স্টিচ করিয়েছি। অ্যান্ড 10 দিনের বেড রেস্টে ছিলাম, মেডিসিন সব কিছু হলো। হওয়ার পর এখন আপাতত শরীরটা ঠিক আছে, এখন হাতটা অনেকটা ঠিক হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো হাতটা অনেকটা ঠিক হয়ে গেছে, তো এখন একটু বাইক চালাতে পারছি। তো অনেকদিন পর ভাবলাম যে আজ একটু বেরোই বাইক নিয়ে, বিকজ অনেকদিন ধরে বেরোয়নি, মনটাও ভালো নেই, বিকজ হাতের এইভাবে হাতে কাট হয়ে যাওয়ার জন্য এইভাবে। তো অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার জন্য আমিও ঠিক ভাবলাম যে কয়েকদিন ধরে বেরোনো হয়নি, তো আজ একটু বেরোই বাইক নিয়ে, মনটাও ভালো হবে। তোমাদের জন্য ব্লগ করে নেবো একটা, যেদিন ধরে ব্লগ আসছে না কেন। তো গাইস সেই জন্যই আজ বেরোলাম, তোমাদের জন্যই যে ব্লগ করা যায়। ভাবো তোমাদের ভাইয়ের এইভাবে হাতে
কাট লেগেছে, 3টে স্টিচ চলে গেছে, তাও তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। ওখানে বাইক নিয়ে এসে তো গাইস এখন কোনো প্রবলেম নেই, আমি বাইক চালাতে পারছি, কোনো ঝামেলা নেই, বাইক চালাতে পারছি। তোমাদের শুধু বলছি তোমরা শুধু সাপোর্ট করে রাখো তোমাদের ভাইকে, তোমাদের ভাই তোমাদের জন্য সব কন্ডিশনে গিয়েও ভিডিও করে আসতে পারো তোমাদের জন্য। তোমরা যদি একটু সাপোর্ট করো তোমাদের জন্য আমি সব কন্ডিশনে গিয়েও আমি ভিডিও আপলোড করবো তোমাদের জন্য। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইক, তো বাইকটা অনেকদিন, আজ 10 দিন হলো, 10 দিন পর বেরোলো, বাড়িতেই পড়েছিল, তো 10 দিন পরে বেরিয়েছে। অ্যান্ড আমাদের তোমাদের বলে দিই একবার, তো এরই মধ্যে অনেকগুলো কাজ হয়ে গেছে। তো আমাদের হেলমেটের এই উপরে গ্লাসটা আমরা চেঞ্জ করেছি, বিকজ আগের গ্লাসটাতে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছিলো, তার জন্য আমরা গ্লাসটা চেঞ্জ করেছি। বলছি এই হাতটা যদি ঠিক থাকো তোমাদের আজ একটু স্টান্ট করে দেখাতাম। অ্যান্ড সামনেই আসতে চলেছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো ওই দিনের একটা ছোটোখাটো ব্লগ হতে চলেছে, তো তার আগে এই ব্লগটা আসছে, এরপরে ওই ব্লগটা আসবে। তো তোমরা ব্লগটার জন্য অপেক্ষা করো অ্যান্ড ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করো। তো আমি এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে, বিকজ বেশিক্ষণ থাকবো না। উপরে আকাশের একবার মেঘের অবস্থা একবার দেখে নাও, তো কেমন অবস্থা রয়েছে। তো মেঘলা টাইপের, তো বৃষ্টি হতেই পারে যে কোনো মুহূর্তে। আর এরকম হাত নিয়ে আমি নিশ্চয়ই বৃষ্টির মৌসুমে বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। তো চলো আজকের জন্য তোমাদের সাথে এইটুকু। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে বাকি কথা। অ্যান্ড ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই এনজয় করতে থাকো। চলো দেখা হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিশ্চয়ই, তোমাদের জন্য এত কিছু করছি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আগে। তো গাইজ আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে এবার বেরোবো বাড়ির দিকে, বিকজ উপরে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ অনেকটা খুবই খারাপ। আমরা এখান থেকে এখন বেরোবো বাইকটা। তো গাইজ ভাবো এইভাবে হাত নিয়ে আমি বাইক চালাচ্ছি তখন থেকে, তোমাদের জন্য বেরোনোর ইচ্ছা ছিল না, বাট ভাবলাম যে একটু বেরোই, তোমাদের জন্য একটু ব্লগ বানাবো, তো তার জন্যই বেরোনো। এখান থেকে এখন বেরোনো যাক। তো গাইজ এখন এই হাতে একটু বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে, বাট অতটাও না, জাস্ট এই জায়গাগুলো একটু ব্যথা করে, বিকজ ওই জায়গাগুলো বেশি ইউজ হয়, তো ওইগুলো তো ব্যথা করছে, নাহলে কোনো প্রবলেম নেই সেইভাবেই। তো গাইজ দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটোরা খেলাধুলো করছে, তো বিকেল টাইম, তো তাই এরা খেলাধুলো করছে এখানে বিকেলবেলা। এখানে প্রায় ছেলেরা খেলাধুলো করতেই আসে, আর আমরা আসি ব্লগ করার জন্য, আমাদের দরকারি কাজের জন্য আসি আমরা ব্লগ করার জন্য। ব্লগ করে হয়ে গেলাম আমরা চলে গেলাম, নাহলে এরা খেলাধুলো করে এখানে। তো গাইজ সত্যি বলছি, আমরা আজ রবিবার, আজকে যে এখানকার হাটবার, মানে এখানে যে বাজার হচ্ছে, এটা মানে মাথা থেকে আউটই হয়ে গেছিলো যে আজকে এখানে হাট হয়ে থাকে। সকালে এলে ভালো ছিল, বাট সকালে এলাম না, বিকেলে এসেছি, বিকজ বিকেলে ওয়েদারটা খুব ভালো ছিল তার জন্যই। তো গাইজ একবার ভেবে দেখো, এরকম হাত নিয়ে এরকম ভিড়ের মধ্যে থেকে আমি বাইক নিয়ে যাচ্ছি, ভাবো তোমাদের জন্য, জাস্ট তোমাদের জন্য। তো গাইজ তোমার জন্য এতটাই কষ্ট করছি, তো তোমরা একটা লাইক করতেই পারো, ভিডিওটা শেয়ার করতেই পারো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছু না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি এখান থেকে। Right here talking to you about another path. I know we love to hit the road and laugh, but something told me that it wouldn't last. Had to switch up, look at things different, see the bigger picture. Those were the days, hard work forever pays. Now I see you in a better place. How can we not talk about family when family's all that we got? Everything I went through, you were standing there by my side, and now you gon' be with me for the last ride. গাইজ ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো গাইজ আজকের ভিডিওতে এতটাই, তো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, অ্যান্ড বি সেফ, রাইড সেফ, টিল দেন, গুড বাই।